গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সম্পার চ্যানেলে অনেক অনেক স্বাগত। দেখো আমি এবার পুজো করব, ফুলগুলো আমি ঠিক করে নিলাম। দেখো বন্ধুরা, আমি ঠাকুরের জন্য নকুলদানা সাজিয়ে নিলাম আর একটা করে তুলসী পাতা। আমি পুজো করতে বসে প্রথম আমি নকুলদানা দিয়ে পুজো দিই, তারপরে পুজোয় বসি। জলও দিয়ে দিলাম, কারণ আমার তার আগের দিনে সন্ধ্যাবেলা আমি ঠাকুর ঘর মুছে নিই, ঠাকুরগুলোকে মুছে দিই। সেই দিন সকালে উঠেও আবার ঠাকুর ঘরটা মুছি। সেই জন্যই পুজো করতে বসে প্রথমে আমি ঠাকুরের ভোগটা সাজিয়ে নিই, তারপরে আমি পুজো করতে বসি। আমি পুজোয় বসে পড়েছি। প্রথমে আমি শিবটাকে চান করে ঘি মাখিয়ে দিয়ে চান করে, তারপরে আমি মুছিয়ে দিই, কারণ শিব ঠাকুরকে চান করেই মুছিয়ে রাখতে হয়, এমনি শুধু রাখতে নাই। তারপরে আমি চন্দনের তো ঘষাই আছে, তারপরে আমি চন্দনের ফোঁটা দিই, নন্দী ভৃঙ্গকেও দিই চন্দনের ফোঁটা। তারপরে আমি ঠাকুরগুলোকে ফুল দিই। কলকে ফুল আছে, কলকে ফুল দিয়ে দিলাম পুজো। আর শিবের বাবার মাথায় আমি দিলাম কাঞ্চন ফুল আর একটা, আর নন্দী ভৃঙ্গিকে দেবো একটা কলকে ফুল। দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আমি ধূপও ধরে দিয়েছি, আমার শাঁখ বাজানো হয়ে গেছে, আমার ঘণ্টা বাজানো হয়ে গেছে। এবার আমি প্রসাদগুলো তুলে নিয়ে ঠাকুর ঘরটা মুছে নেবো, তারপর তোমার দাদাভাইকে খেতে দেবো। তোমার দাদাভাইকে খেতে দিই। আজকে রান্না হয়েছে পটল আলু পোস্ত, কুমড়ো ভাজা, ডাল, আর এদিকে হচ্ছে কচু ভাজা মশলা দিয়ে, আর হচ্ছে চাটনি, আর এই শুধু বাটি পোস্ত। আর দেখো মুড়ি খাওয়ার জন্য আলুর দম হয়েছে, গোটা গোটা আলু খোলা ছাড়িয়ে মশলা দিয়ে। চলো আমার টিফিন করা হয়ে গেছে, তোমার দাদাভাই ডিউটি চলে গেছে। এবার আমি ছাদে যাচ্ছি। ছাদে জামা কাপড়গুলো মেলা আছে, বললাম যে ছাদেই দিতে, কেন নিচে ভালো শুকোবে না। চাদর আছে, জামা প্যান্ট আছে, কিন্তু তিনতলা উঠতেই কষ্ট, হাঁপিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমি তিনতলা একদম উঠতে পারি না, খুব কষ্ট হয়। চলো চলে এলাম, দেখো চলে এলাম ছাদে। ছাদে এবার জামা কাপড়গুলো তুলে নিই, চটপট তুলে নিই, এত রোদ থাকা যাচ্ছে না। মাথায় ওড়নাটা নিয়ে এসেছি, আর সব ক্লিপাট আছে, একটা একটা খুলতে খুব বিরক্ত লাগছে। ঠিক আছে চলো। ও জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি চলে এলাম ছাদ থেকে। হ্যালো বন্ধুরা, চলে এলাম এবার তোমাদের সঙ্গে গল্প করতে। গল্প না, এবার শোবো। আমাদের সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেল, তোমার দাদাভাই খাচ্ছে, ওর এখন খাওয়া হয়নি, মোবাইল দেখছে, খাচ্ছে বাচ্চা ছেলের মতো। ও খাক, আর উঠলাম, ও খাক, ও খাওয়া হবে, মুছবো, তারপরে শোবো। তারপর ছেলে ফোন করবে, ও শোবো না, এখন জেগেই থাকবো। ছেলে ফোন করে তারপরে শুই রাত্রিরে প্রত্যেক দিন। তোমাদের নিশ্চয় খাওয়া দাওয়া হয়নি, আমাদের আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে। আমার খুব খিদে পেয়েছিলো, সেই জন্য আমি সবাইকে খেতে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। আর তোমার দাদাভাইয়ের সঙ্গে বসে বসে খাচ্ছে, ও তো দেরিতে খায়, 10টার পর খায়। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরোগ থেকো, ঠাকুর সবাইকার মঙ্গল করুক। আবার আসবো কালকে একটা নতুন ব্লগে। দেখো চাঁদটা কি সুন্দর উঠছে, তোমাদেরকে সেটা দেখাই। দেখো চাঁদটা কি সুন্দর উঠেছে, গাছের ফাঁক দিয়ে চাঁদটা দেখাচ্ছে, কি সুন্দর দেখছো। এই দেখো, দেখলে গাছের ফাঁক দিয়ে কি সুন্দর চাঁদটা দেখতে পাওয়া যাচ্ছে, ভালো লাগছে দেখতে। গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে, দেখছে আমরা ঘুমিয়েছে না জেগে আছি। ঠিক আছে, টাটা, শুভরাত্রি, গুড নাইট।